ইয়ারকম অত্যন্ত কষ্ট লাগতেছে বাচ্চাগুলো যে চাইলে মনে হয় আর মুখ দেওয়ার কথা হাইতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি একটা ভালো নেই। গত 2.5 মাস যাবত ধরে আমি বাচ্চা ওঠাই নাই, কারণ এর আগে রমজান মাসে লস খাইছিলাম। এর আগে আগের ভিডিওর আপনাদেরকে বলছিলাম। তো 2.5 মাস পরে বাচ্চা নিছি 17 তারিখে। তো 17 তারিখে বাচ্চা নিছিলাম 2200 বাচ্চা। তো আজকে শুক্রবার। শুক্রবারে আমি 3টার দিক দিয়ে একটু ঘুমাইছিলাম। তো ঘুমানোর পরে ঘুম থেকে আমি ওইটা খামারে আইসি। খামারের ভিতরে আইসিয়া যখন দেখি একদিক দিয়ে আমার সিট একটু উল্টা নিছিল। তো আমার ওই পাশ থেকে দাঁড়ায় দেখতেছি আমার সিটটা একটু উল্টানো। তো সিটটা উল্টানোর পরে মনে করেন আমার ভিতরে একটা কলজাটা একটা চিরা মারছে। আমাকে না জানি একটা কিছু একটা আমার হয়েছে। তারপরে দুইরা আইসাই দেখি মা আলহামদুলিল্লাহ এদিক দা ওই দিক দা মা বাচ্চা ময়রা একদম পড়া লইছে। তো এই কাজটা মনে করেন আপনার বন বিড়ালে কাজটা করছে যত সম্ভাবনা। প্রত্যেকটা আপনারা যদি একটু দেখেন, এই যে এই যে দেখেন এদিকে, তারপরে এই যে দেখেন এই যে সবগুলার শুধু গাড়েই কামড়াইছে। একটা বাচ্চাও মনে করেন মানে একটা বাচ্চাও খাইছে না, শুধু কামড়াইছে। সবগুলারে শুধু কামড় আর কামড়, কামড়ায় হয়ে গেছে। তো বাচ্চার বয়স আজকে 4 দিন। তো 4 দিনের বাচ্চা এগুলা খাই না। মনে করেন 10 থেকে 12 দিন পর্যন্ত যদি মনে করেন বিড়াল ঢুইকা জায়গা কোনো খাইবো না, শুধু আপনি মনে করেন সব একবারে নষ্ট করে থেকে যাবো কামড়াইয়া। এগুলো আমার পাশের খামার একজনের হয়েছে এরকম। তো আমি যেহেতু খামারের ভিতরে আসছিলাম না, তো এই কাজটা হয়ে গেছে গা। তো কল্পনা করতে পারি না এর আগে এরকম কোনো সময় হয়েছে না। খুবই দুঃখের বিষয়। তো এই কাজটার জন্য আজকে কি আর কমো, যে আপনারা যারা খামার আছে অবশ্যই আপনারা দেখেন কোন দিকটা ফাঁক টাক আছে কিনা, ওই নেট এগুলা ফাঁক টাক আছে না। এগুলাতে একটু ফাঁক থাকলেই বনে বিড়াল ঢুকিয়া জায়গা ঢুকিয়া মনে করেন আপনি যেদিকে ঢুকতে একবার যদি ঢুকতে পারে তাহলে আপনার একবার ক্ষতি করতে করতে মনে করেন একবার শেষ করে লাগবে। তো আমার এখানে মনে হয় 200 বাচ্চা হইব, মনে হয় 200। আমি কোনছিলাম 187 না 188 এরকমই বাচ্চারে কামড়ায় মেরে লাইছি। আর কি আর করবো, ব্যবসা শুরুতে 2.5 মাস পরে শুরুতেই এই অবস্থা। বাকি আল্লাহ জানে কপালে কি আছে কিনা না আছে বাকি এই বাচ্চাগুলা। তো আপনারা খুবই সতর্কতাই খেন। আর আমার বাকি যে বাচ্চাগুলো আছে এর মধ্যে কয়েকটা বাচ্চা আছে একটু কামড়ায় রাখছে, এগুলো একটু অসুস্থ। তো এগুলো যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম অত্যন্ত কষ্ট লাগতেছে বাচ্চাগুলো যে চাইলে মনে হয় আর মুখ দেওয়ার কথা হাইতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করেন, সবার জন্য আল্লাহ ব্যবসাতে রিজিক বরকত দান করে।